কোথাও প্রাপ্ত ভোটের সংখ্যা মোট ভোটারের চেয়ে বেশি, কোথাও মৃত ব্যক্তি হয়েছেন নির্বাচিত। ব্যালট বাক্স আবার চলে যাচ্ছে খোদ মহাকাশেও। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে নির্বাচনের মঞ্চ অনেক সময় পরিণত হয়েছে কমেডি শোতে। রয়েছে অদ্ভুত সব নির্বাচনী প্রচারণাও। ভোট নিয়ে এমন বাহারি মাতামাতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী নির্বাচনকে কেন্দ্র করে ঘটে মজার ও বিচিত্র সব ঘটনা। আমরা প্রমাণ করে দেব আমরা পাকিস্তান। 1927 সালে লাইবেরিয়ার সাধারণ নির্বাচন রীতিমতো জায়গা করে নেয় গিনেজ বুক অফ রেকর্ডের পাতায়। ইতিহাসের সবচাইতে বড় জালিয়াতির নির্বাচন হিসেবে মেলে এই স্বীকৃতি। দেশটিতে চার্লস ডিভি কিং যেভাবে ভোট জালিয়াতি করেন তাতে পুরো বিশ্ব বাকরুদ্ধ হয়ে যায়। প্রায় 2,34,000 ভোট পান তিনি, অথচ সে নির্বাচনে ভোটারের সংখ্যায় ছিল মাত্র 15,000। রাশিয়ার একটি অঞ্চলে তো একবার 100 নয় বরং 146% ভোট পড়ার অদ্ভুত খবর পাওয়া যায়। 2009 সালে ক্যালিফোর্নিয়া সিনেট নির্বাচনে মৃত্যুর পরও বিপুল ভোটে বিজয়ী হয়ে হইচই ফেলে দিয়েছিলেন জেরি ওরোপেজা। নির্বাচনের মাত্র 1 সপ্তাহ আগে মৃত্যু হয় তার। ব্যালটে তার নাম ও প্রতীক থাকায় ভোটাররা মৃত জেনেও তাকে ভোট দেয়। ভোট দেওয়ার পদ্ধতিতেও ভিন্নতা রয়েছে কিছু দেশে। আফ্রিকার দেশ গাম্বিয়ায় নিরক্ষর মানুষের কথা চিন্তা করে মার্বেল দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর ছবি লাগানো ড্রামের ভেতরে মার্বেল ফেলে ভোট দেন। অন্যদিকে সুইজারল্যান্ডের কিছু অঞ্চলে এখনও হাত তুলে ভোট দেওয়ার প্রাচীন পদ্ধতি চালু আছে। সেখানে ভোটারদের পরিচয়পত্র হিসেবে অনেক সময় তাদের পারিবারিক তলোয়ার প্রদর্শন করতে হয়। উত্তর কোরিয়া নামে বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র হলেও মূলত 1948 সাল থেকে এটি ওয়ার্কার্স পার্টির একদলীয় শাসনেই চলছে। কিম জং উনের দেশে প্রতি 5 বছর পর পর নির্বাচন হয়, তবে নির্বাচন পদ্ধতি অন্য সব দেশের নির্বাচন থেকে আলাদা, কেননা দেশের ব্যালট পেপারে থাকে কেবল একটি নাম। 1997 সালে পাশ হওয়া টেক্সাসের একটি আইন অনুযায়ী মহাকাশে অবস্থানকালে মহাকাশচারীরাও ভোট দিতে পারেন। সে বছরই প্রথম ভোট দেন আমেরিকান মহাকাশচারী ডেভিড উলফ। নির্বাচনী প্রতিশ্রুতির ক্ষেত্রেও রয়েছে চমকপ্রদ সব ঘটনা। 1993 সালে বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত কানাডার রাজনীতিতে হাসিয়ার ব্যঙ্গের কমতি রাখেননি কানাডার রাইনোসরাস পার্টি। নির্বাচনী ইশতেহারে তারা ঘোষণা দেয় ক্ষমতায় গেলে আইন পাশ করে মহাকাশের নিয়ম বাতিল করে দেয়া হবে। এছাড়া কানাডার ভৌগোলিক মানচিত্র বদলে ফেলার মতো অদ্ভুত পরিকল্পনাও ছিল তাদের। তারা রকি মাউন্টেনকে নিচু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যাতে পূর্ব ও পশ্চিম কানাডার মানুষ একে অপরকে সহজে দেখতে পারে। নীলা খন্দকার, চ্যানেল 24।